প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পরিমিতি অর্থাৎ 16.3। চলো পাঠ শুরু করা যায়। দেখো, আমার হাতে একটা কিন্তু গাড়ি। এই গাড়িতে পেছনেও চাকা থাকে, সামনেও চাকা থাকে। তো আমরা এখন এই চাকাগুলো, একটি চাকা যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। যেহেতু চাকা বৃত্তাকার, তাহলে বৃত্ত একবার ঘোরা মানে কি, সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের অঙ্কটা কিন্তু সেরকমই, পরিধির হিসাব করতে হবে। একটি গাড়ি সামনের চাকার ব্যাস, আমরা বরাবরই ব্যাস যদি কোথাও দেখতে পাই, কত দ্বারা ভাগ করে দেব ব্যাসকে? 2 দ্বারা। ভাগ করলে কি পাবো স্যার? ব্যাসার্ধ পাবো। কি পাবো স্যার? ব্যাসার্ধ। তাহলে সামনের চাকা, চাকা কিন্তু কয় ধরনের? দুইটা আছে, অর্থাৎ সামনে আর পেছনে। সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে চাকা দুটো কিন্তু কি নয়? সমান নয়। সামনের চাকাটা একটু আকারে ছোট, পেছনের চাকার একটু বড়। তাহলে দুইটার ব্যাসার্ধ আলাদা হবে, পরিধিও কিন্তু আলাদা হবে। 88 মিটার পথ যেতে, তাহলে আমাদের 88 কিন্তু মিটার আছে, এটাকে সেন্টিমিটার নিতে হবে। কেন? এগুলো সেন্টিমিটার। তাহলে 88 কে যদি আমরা 100 দ্বারা গুণ করে দিই, এটা কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা টপিকসগুলো বুঝে নিলাম। এখন আসি আমরা একটু বিশ্লেষণে যাই। কোন চাকাটি, অর্থাৎ পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বেশি পূর্ব কোনটা? সামনের চাকা। দেখো, আমরা চিত্রের মধ্যে যে গাড়িটি দেখালাম, সেখানে সামনের চাকার ব্যাসার্ধ আমরা আর ধরেছি, স্মল লেটার আর, সেটার পরিধি টোয়াইস পাই, তাও স্মল লেটারে আর। আবার পেছনের চাকাটা দেখো, আকারে যেহেতু একটু বড়, তাই তার ব্যাসার্ধ ধরলাম আমরা আর, তবে এটা ক্যাপিটাল লেটারে, এবং এটা পরিধি কত? টোয়াইস পাই আর। তাহলে দুইটা চাকারই আমাদের পরিধি বের করতে হবে। পরিধি বের করে চাকা একবার যদি ঘুরে, সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তখন আমরা পরিধি যখন পেয়ে যাব, 88 মিটারকে তার একটা চাকার পরিধি দিয়ে যখন ভাগ করব, তখন কয়বার ঘুরবে সেটা বেরিয়ে আসবে। শুরু করা যাক। মনে করি সামনের চাকার ব্যাসার্ধ আর সমান কত? 28/2 সেন্টিমিটার। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? 14 সেন্টিমিটার। সুতরাং সামনের চাকার পরিধি কত হবে? টোয়াইস পাই আর সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু 3.1416 ইন্টু 14 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেটরের সাহায্য নেই। 2 ইন্টু 3.1416 ইন্টু 14 ইকুয়াল, আমাদের আসলো ফলাফল 87.9648 সেন্টিমিটার। কেমন? তাহলে আমরা এটা সামনের চাকা চলে গেল। এবার পেছনের চাকাটাও বের করে ফেলি। পেছনের চাকা, পিছনের চাকার ব্যাসার্ধ, পিছনের চাকার
ব্যাসার্ধ, এটা আমরা ক্যাপিটাল লেটার আর ধরলাম, ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের আছে 35/2 সেন্টিমিটার, তাহলে কত হবে 17.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং পিছনের চাকার পরিধি, পিছনের চাকার কি পরিধি সমান কি হবে, টোয়াইস বাই, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে আর দিতে হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, 2 ইন্টু 3.1416 ইন্টু ব্যাসার্ধ আর এর মান, এটা কেমন 17.5, এটা হবে কি সেন্টিমিটার। এরপর আমরা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে নেব কত, 2 ইন্টু 3.1416 ইন্টু এখানে কত 17.5 ইকুয়াল, তাহলে আমাদের আসলো কত 109.956 সেন্টিমিটার। তাহলে আমরা উভয় চাকার পরিধি পেলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে একটি চাকা একবার ঘুরলে কিন্তু তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো আমাদের গাড়িটি গেছে কত মিটার, 88 মিটার। কত মিটার, 88 মিটার। সেটাকে আগে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে দেখো এখন 88 মিটার সমান কত হবে, মিটারকে সেন্টিমিটার নিতে গেলে 100 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এটা আসলে আমাদের কি সেন্টিমিটার, সমান কত আসলো 8800 সেন্টিমিটার। এখন আমাদের মূল কাজ করতে হবে কিন্তু এটার উপর বেস করে। এই পথটা গাড়িটা চলে গেছে, এখন প্রথম চাকা কতটুকু ঘুরছে আর পেছনের চাকা কতটুকু ঘুরছে, কতবার ঘুরছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি, এই সেন্টিমিটারটাকে যখন এটা দিয়ে ভাগ করে দেব তখন প্রথম সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বের হবে। আবার একই সংখ্যাটাকে যখন পেছনের চাকার পরিধি দিয়ে ভাগ করে দেব তখন আমাদের কি বের হয়ে যাবে, পেছনের চাকা কতবার ঘুরছে সেটা বের হয়ে যাবে। তো আমরা শুরু করি, প্রথমে আমরা সামনের চাকায় আসি। তো আমরা এখন লিখব সামনের চাকার পরিধি। দেখো এখানে এটা হচ্ছে কি সামনের চাকার পরিধি, কিন্তু কোন চাকার, সামনের চাকার, কেমন। দেখো তাহলে এখানে লিখবো আমরা এখানে কত সেন্টিমিটার, অথবা তুমি এটাও লিখতে পারো চাইলে। তো সেন্টিমিটার যেতে সামনের চাকা, সামনের চাকা ঘুরবে, ঘুরবে সমান দেব, তারপরে কি লিখবো, এটা লিখো যে দূরত্বটা অতিক্রম করছে সেটা লিখবে আর পরিধি লিখবে নিচে, পরিধি 7.9648 এত বার। তো আমরা এখন ক্যালকুলেটর নেব, ক্যালকুলেটর থেকে 8800 ডিভাইডেড বাই 87.9648 ইকুয়াল, আমাদের এখানে কিন্তু পূর্ণ সংখ্যার পরে আসে, অর্থাৎ 100 এর পরেও আরো কিছু আসে, আমরা সেটা লিখবো না, যে পূর্ণ সংখ্যায় লিখবো। তাহলে এত বার, একটু প্রায় লিখে দেব। তাহলে আমাদের 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরলো কতবার, 100 বার। এবার একই কাজ পেছনের চাকা, আবার আমাদের পথ একই থাকবে, অর্থাৎ যেহেতু 88 মিটার যেতে গিয়েছিল সেটা, যেহেতু এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি তাই সেন্টিমিটারটা লিখলাম। তো সেন্টিমিটার পথ যেতে পিছনের
চাকা ঘুরবে কত? টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এর পরিধি কত ছিল? 109.956 বার। তাহলে বার কত হয় আমাদের? বার সমান দিতে পারো, তাহলে 8800 ডিভাইডেড বাই 109.956 ইকুয়াল 80 বার। এখানে কিন্তু দশমিকের পরে কিছু সংখ্যা আছে, আমরা লিখবো না, আমরা পূর্ণ সংখ্যাটাই লিখব। তাহলে আমাদের সামনের চাকা ঘুরলো 100 বার, আর পেছনের চাকা ঘুরলো কত বার? 80 বার, অর্থাৎ 80। সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে কত? বিয়োগ করে দিবে 100 মাইনাস 80 বার, বা কতবার হলো স্যার? 20 বার। তাহলে आंसर কত হবে? आंसर 20 বার। তাহলে দেখছো গাড়ির সামনের চাকা ছোট ছিল আকারে, তাই সে বেশি সংখ্যক বার ঘুরছে কার তুলনায়? পেছনের চাকার তুলনায়। আমরা লিখেছি সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে কতবার? 20 বার। ক্লিয়ার? আমরা এখন 16.3 এর 9 নম্বর অঙ্কটি করব। তো দেখো, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো একটা বৃত্তের পরিধি, তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো। তাহলে বৃত্ত, এটার ব্যাসার্ধ আর, তারপরে এর পরিধি, তাহলে বৃত্তের পরিধি কত হয়? টুয়াইস পাই আর। কেমন? টুয়াইস পাই আর। এবারে একটি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, আমি বাহুর দৈর্ঘ্য ধরলাম a, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয় স্যার? তিন বাহুর যোগফল, তাহলে 3a। এখন পরিসীমা এবং এখানে পরিধি সমান, তার মানে এই পরিধি এবং এই পরিসীমা পরস্পর কি? সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইনটু বাহু স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারছো? এই টপিকস গুলো ব্যবহার করে আমরা এই অঙ্কটা কি করব? এখন সমাধান করব। তাহলে আমরা কিন্তু এগুলো পরীক্ষায় আঁকবো না, আমরা এখন কি কি প্রশ্নের মধ্যে দেয়া আছে সেগুলো একটু লিখলাম। তাহলে এখন আমাদের লেখার বিষয় কি? মনে করি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি? ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে? এবার বৃত্তের কিন্তু পরিধি বের করতে হবে তোমাকে। কি বের করবে? বৃত্তের পরিধি। সুতরাং বৃত্তের পরিধি, তাহলে আমাদের পরিধির সূত্র কি? টুয়াইস পাই আর একক। কেমন? এখন এই পরিধিটা, এই যে পরিধি যেটা বের করতেছি, সেটা সমবাহু ত্রিভুজের কিসের সমান? পরিসীমার সমান। কিসের সমান স্যার? পরিসীমার সমান। তাহলে আমরা এখন এই বিষয়গুলো একটু মুছে ফেলি।
তাহলে আমরা এখন লিখব কি সমবাহু ত্রিভুজের, আবার সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য আমরা লিখব একক। এটা আমি যেহেতু ধরছিলাম তাহলে একক, এখানে তুমি চাইলে 100 ধরতে পারো। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত হবে? 3টা বাহু, তাই 3 বাহুর যোগফল, প্রায় সে একক। কেমন? আমাদের প্রশ্নের মধ্যে বলেছে, খেয়াল করো, বৃত্তের পরিধি ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধি ত্রিভুজের কিসের সমান? পরিসীমার সমান। তার মানে এই পরিধি আর এই পরিসীমা পরস্পর সমান। তাহলে আমরা কি লিখব? প্রশ্ন মতে twice pi r equal to 3a, বা এখান থেকে এর মানটা বের করে ফেলো, a equal to কত? twice pi r by 3। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন এটা ব্যবহার করে আমাদের কি করতে হবে স্যার? ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করব। তাহলে আমরা এখন সেদিকে যাই। এখন বৃত্তের বা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের এদিকে জায়গা নেই, তাই আমি এখানে সমান দিয়ে লিখব। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? পাই আর স্কয়ার। হ্যাঁ, তারপর অনুপাত, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? √3/4, এখানে ছিল a স্কয়ার। এখন আমরা এখানে সাধারণ নিয়মে ক্যালকুলেশন করব। আমরা একটু মনে রাখবো আমাদের a এর সমান কি ছিল? twice pi r by 3। আমরা মানটা বসাবো, বা সরি এখানে সমান দিবে। তাহলে পাই r স্কয়ার ইস্টু কত হয়? √3/4, এর মানটা বসাই twice pi r by কত? 3, যেহেতু এখানে স্কয়ার আছে তাই এখানে হোল স্কয়ার দেব। বুঝতে পারছো বিষয়টা? এখন আসছে এখানে পাই r স্কয়ার ইস্টু এখানে কত হয়? √3/4 ইনটু এখানে হয় 4 pi স্কয়ার r স্কয়ার। এখানে আমরা 3 × 3 লিখি। এটা একসাথে 9 লিখতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এটাকে আরো বিশ্লেষণ করব তাই আমরা এভাবে ভেঙে লিখলাম। এখন আমাদেরকে আরো ক্যালকুলেশন করতে হবে। আমাদের সমান কি হয়? পাই r স্কয়ার অনুপাত, এখানে দেখো √3/4, আর এখানে লেখা যায় 4 pi স্কয়ার r স্কয়ার। 3 একটা লিখব, আরেকটা 3 কে আমরা লিখব কি? √3 × √3। এটা জানো তো সবাই, কারণ এটা দেখো এখানে আমরা যে বিষয়টা লিখলাম, দুইটা √3 যখন আসবে তখন √3 কি থাকবে? হোল স্কয়ার থাকবে, তখন কি হবে? 3 হবে। অর্থাৎ আমরা একটা 3 কে ভেঙে এভাবে লিখলাম। এখন আমাদের মূল বিষয়, তুমি এটা বাদ দাও, এটা
বাদ দাও, তাহলে পাই আর স্কোয়ার, এখানে কি হয়, এখানে উপরে থাকে পাই স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে কি থাকলো, এটা তো চলে গেল, এটা আর এটা চলে গেল, তাহলে 3 ইন্টু রুট 3। এখন অনুপাত অর্থ কিন্তু ভাগ, অনুপাত অর্থ কি ভাগ। তাহলে আমরা যদি এখানে একটু আমি যদি রাফ দেখাই তোমাদের একটু ভালো দেখো, আমি বিষয়টা একটু রাফ করি, এটা কিন্তু ভাগ চিহ্ন, অনুপাত অর্থ কি ভাগ। তাহলে দেখো এটা হয় পাই আর স্কোয়ার, এখানে যদি ভাগ চিহ্ন দিই পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 3 রুট 3। এটাকে ভাগ চিহ্ন যদি গুণ চিহ্ন করে ফেলি তাহলে পাই আর স্কোয়ার ইন্টু পরের শব্দটা উল্টে যাবে, অর্থাৎ হর লব হবে, লব হর হবে। তাহলে আমাদের এটা রাফ করতেছি আমি, হ্যাঁ। তাহলে দেখো এই আর স্কোয়ার চলে গেল, আর এখানে কি থাকলো, উপরে 3 ইন্টু রুট 3, নিচে পাই। এটাকে কিভাবে লেখা যায়, 3 রুট 3 টু পাই, কেমন? তাহলে আমাদের ফলাফল কি, 3 রুট 3 অনুপাত পাই। কথা বুঝতে পারছো? এটাই হলো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। এখানে এই বিষয়টা কিন্তু রাফ, এটা খাতায় দেখাতে হবে না তোমাকে, কিন্তু তোমাকে এটা যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে তোমাকে তো অবশ্যই বোঝার সাথে এটা লাগবে। তাহলে আমরা কি পেলাম, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3 রুট 3 অনুপাত কত পাই। আলোচনা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে উপস্থাপন করলাম সেগুলো বাসায় আরো চর্চা করবে, এবং আমাদের যে বাড়ির কাজগুলো আমরা দিলাম সেগুলো অবশ্যই করবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।